আসসালামু আলাইকুম। ডেইলি হোম শিশুর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা একটি প্রশ্ন দেখব, ঢাকা বোর্ড 2024। এই বোর্ডের প্রশ্নগুলো আমরা এখন একটু দেখি। প্রথমে বলা হচ্ছে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15। এখন বলা হচ্ছে এই যে সার্বিক সেট ইউ, ইউ এর মান এমন কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে, সেই শর্তগুলো ফিল আপ করতে হবে। যেমন এক্স হতে হবে এন, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ একের থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। এখন বলা হচ্ছে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যার একটা অংশ এবং এক্সট্রা আরো কিছু শর্ত আছে। শর্তটা হলো এক্স বিজোড় সংখ্যা হতে হবে এবং এক্স এর মানটা হতে হবে 3-এর থেকে বড় কিন্তু 15 থেকে ছোট। এখন আমরা একটু খেয়াল করি, ইউ ইজ ইকুয়াল টু আমরা এখন বের করব এক্স বিজোড় সংখ্যা হতে হবে এবং 3-এর থেকে বড় 15 থেকে ছোট। 3-এর থেকে বড় হচ্ছে 5 7 9 11 এবং 13। এই যে এক্স এর মান, এই অংশগুলোই হচ্ছে এই শর্তকে ফিল আপ করে। যেমন এক্স এর মান বিজোড় হতে হবে, এক্স এর মান বিজোড় অবশ্যই 5 7 9 11 এবং 13। শর্তটা আরো একটু হচ্ছে এক্স এর মান অবশ্যই 3-এর থেকে বড় হতে হবে এবং 15 থেকে ছোট। তাহলে 3-এর থেকে বড় যে বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 5, তারপরে 7 9 11 এবং 13। যেহেতু বিজোড় সংখ্যা হতে হবে, তখন এখন আমরা সার্বিক সেট ইউ এর মান আমরা এখন পেলাম 5 9 5 7 9 11 এবং 13। এখন একটু বিষয় খেয়াল করি, আমাদের এর মানটাও বের করতে হবে, বির মান বের করা আছে এবং সি এর মানও বের করতে হবে। তো এর ক্ষেত্রে এখন আসি, এর মান আমরা বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে কিছুটা শর্ত দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মান এন এর এক অংশ হতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অংশ। সেখানে আবার আরেকটু শর্ত দেওয়া হয়েছে কি, এক্স এর মান 7-এর থেকে বড় এবং 15 থেকে ছোট। 7-এর থেকে বড় কিন্তু 15 থেকে ছোট, ওইগুলো আবার বেজোড় হতে হবে। 7-এর থেকে বড় হচ্ছে 9 11 এবং 13। এইটা হচ্ছে আমাদের এর মান, আর বির মান আমাদের দেওয়া আছে। এখন সির মান আমরা একটু বের করব। সির মান আমরা বের করব, সি ইজ ইকুয়াল টু এখানে দেওয়া হয়েছে সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন। আবারও বলা হয়েছে সির মান হচ্ছে বিজোড় সংখ্যার একটা অংশ, যেখানে এক্স 3-এর গুণিতক এবং সেটা হতে হবে 15 থেকে ছোট হতে হবে। 3-এর গুণিতক, এক্স এর মান হবে 3-এর গুণিতক। এখন 3-এর গুণিতক 15 থেকে ছোট হতে হবে, তাহলে 3-এর গুণিতক আমরা একটু জানি। 3-এর গুণিতক 3 নিজে একটা, 6 9 এবং 12, 3 6 9 এবং 12। এই যে এটা হচ্ছে 3-এর গুণিতক। এখন আমাদের বিষয়টা খেয়াল করি, 3-এর গুণিতক সেটা বেজোড় হতে হবে। এই যে আমাদের এক্স এর শর্ত আছে, বেজোড় হতে হবে, 15 থেকে ছোট হতে হবে এবং 3-এর গুণিতক। এখন আমরা একটু খেয়াল করি, এই যে 3 6 এবং 12, এইটা আমাদের ইউনিভার্সাল সেট, যে সার্বিক সেট, এই সার্বিক সেটের ভিতরে 3 আমাদের নাই, তাহলে 3 বাদ যাবে। 6 নাই, 6 বাদ যাবে। 9 আছে, তাহলে 9 থাকবে। 12 আমাদের ইউনিভার্সাল সেটের উপাদান না, তাহলে 12 বাদ যাবে। এখন তাহলে আমাদের শুধু অংশ থাকবে কোনটা, সির মান হবে শুধুমাত্র 9। সি এর মান হবে শুধুমাত্র 9, এই অংশগুলো সব বাদ যাবে। তাহলে আমরা একটু লিখতে পারি, ইউনিভার্সাল সেটের মান আমরা পেলাম এখান থেকে, এর মান পেলাম এবং সির মান পেলাম, বির মান দেওয়া আছে। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে f of a is equal to a cube minus 4a square plus 5a plus 2b এর মান নির্ণয় করো, যেখানে f এর মান -1 হবে, যেখানে f এর মান -1 হবে। এখন আমরা একটু লিখি, f of a is equal to a cube 4a square plus 5a plus 2b। এখন আমাদের এখানে শর্ত দেওয়া হয়েছে কি, f of a এর মান দেওয়া আছে,
-1। এখন এর জায়গায় আমরা -1 সব বসাই। 4 -1 -1 2b। এখন -1 4 -5 প্লাস 2b, মাইনাস মাইনাস এখানে 5 মাইনাস প্লাস 2b অর্থাৎ 2b - 10। এখন শর্ত দেওয়া হয়েছে কি, শর্ত যেহেতু f of -1 is equal to 0, এখন f of -1 এর মান আমরা পেলাম 2b - 10 is equal to 0, তাহলে 2b is equal to 10, b is equal to, অর্থাৎ b এর মান হচ্ছে 5। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা b এর মান আমরা পেলাম। শর্তে বলা হয়েছে b এর মান কত। এখন আমরা একটু দেখব খ নাম্বার প্রশ্ন। ক বের করা হলো, এখন খ নাম্বার প্রশ্ন আমরা একটু দেখব। খ নাম্বারে প্রশ্ন দেওয়া হয়েছে কি, এ প্রাইম ইউনিয়ন অফ বি বাদ সি, এইটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করো। তাহলে এখন আমাদের এখানে এ বি এবং সি এই মানগুলো এবার লাগবে। এ বি সি এর মানগুলো থেকে আমরা খ নাম্বার প্রশ্নটা বের করতে পারবো। এখন এ প্রাইমের মান ইজ ইকুয়াল টু আমরা একটু বের করি। এ প্রাইম বলতে আমরা বুঝি ইউনিভার্সাল সেটের থেকে এ বাদ যাবে। এখন ইউনিভার্সাল সেটের মান কত? ইউনিভার্সাল সেটের মান 5 7 9 11 13। এখন ওখান থেকে এর মান বাদ যাবে। এর মান কত? 9 1 এবং 13। এখন দেখি এখান থেকে বাদ যাবে, অর্থাৎ 9 11 13, 9 11 13 বাদ যাবে, 9 11 এবং 13 বাদ যাবে। তাহলে 5 এবং 7, 9 11 5 আর 7 এ প্রাইমের মান থাকছে। এবং বি বাদ সি, এখান থেকে বি থেকে সি এর মান বাদ যাবে। এখন বি এর মান আমরা কত পেলাম? বি এর মান আমাদের দেওয়া আছে 5 7 11 এবং 13। এখান থেকে সি এর মান আমরা 9 পেয়েছি, 9 বাদ যাবে, অর্থাৎ এখানে 9 নাই, তারপরও 9 বাদ, তাহলে 5 7 11 13 এই মানটা পেলাম। তাহলে এখন আমরা এই টোটাল এই মানটা ইজ ইকুয়াল টু কত আমরা একটু বসাই। আমরা এখানে একটু দেখি, 5 7 পেলাম ইউনিয়ন বি মাইনাস সি, বি বাদ সি এর রেজাল্ট আমরা পেলাম 5 7 11 13। এখন এই দুইটা সেট আছে, দুইটা সেটের ভিতর থেকে আমার এখন এলিমেন্ট অর্থাৎ আমাদের সংযোগ সেট। তাহলে 5 মান থাকবে 7 11 এবং 13। তাহলে আমাদের এখন এটা উত্তর হয়ে গেল। এখন আমাদের আছে গ নম্বর প্রশ্ন। এখান থেকে আমাদের এই যে খ হয়ে গেল, এরপরে আছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পি অফ বি এর মান নির্ণয় করো। পি অফ বি নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার অফ বি, এই সেটটা আমাদের পাওয়ার অফ বি সেট, বি এর শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে দেখাও যে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে। এখন আমরা এখানে বি এর উপাদান সংখ্যা আমরা কত পেলাম? 5 7 11 এবং 13। অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কয়টি? 4টি। 4টি উপাদান সংখ্যা। এখন এইটার পাওয়ার সেট আমরা অবশ্যই জানি যে 2 টু দি পাওয়ার n, এই শর্তকে সাপোর্ট করে, তার মানে 2 4। এখানে আমাদের উপাদান সংখ্যা হবে 16টি। পাওয়ার অফ বি সেট হবে 16টি। এখন আমরা একটু বের করি, 5 7 11 এবং 13 পাওয়ার। এখন এই শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেই উপাদানটারই আমাদের মানে যেই সেটেরই আমরা শক্তি সেট নির্ণয় করব, সেখানে শর্ত হচ্ছে ওই সেটের নিজের মান থাকবে এবং ফাঁকা সেট থাকবে। যদি 4টা উপাদান হয় তাহলে 4টা নিজে একটা হবে
শূন্য সেট একটা উপাদান হবে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল হবে, তারপরে দুইটা দুইটা করে নিয়ে শক্তি সেট হবে, তিনটা তিনটা করে হবে এবং চারটা নিজে একটা হবে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এখানে শক্তি সেট ফাঁকা, প্রথম হচ্ছে শূন্য শূন্য সেট বা ফাঁকা সেট, এরপরে সিঙ্গেল সিঙ্গেল করে সিঙ্গেল সিঙ্গেল করে হবে, তারপরে দুইটা করে হবে, শূন্য সেট হবে, এরপরে সিঙ্গেল সিঙ্গেল করে হবে, তারপরে সে চারটা নিজে একটা হবে, 5 7 11 13 নিজে একটা হবে, এরপরে দুইটা দুইটা করে হবে, দুইটা দুইটা করে যখন হবে 5 একা থাকবে, এরপরে 5-এর সাথে 7, 5-এর সাথে 11, এরপরে 5-এর সাথে 13, এরপরে 5-এর সাথে প্রত্যেকটা একটা একটা করে যাবে, এরপর 7-এর সাথে 11 যাবে, 7-এর সাথে 13 যাবে, এরপর 11 আর 13 নিজে একটা হবে, এরপরে তিনটা তিনটা করে 5 7 11 5 11 13 এটা একটা হবে, তিনটা তিনটা করে যখন হবে 5-এর সাথে এটা, তারপরে 5-এর সাথে 11 13, এরপরে 7-এর সাথে 11 13। এখন এই যে পি অফ বি অর্থাৎ বি এর উপশক্তি যেটা বা শক্তি সেট, এখানে টোটাল উপাদান সংখ্যা হচ্ছে 16টি। যেমন শূন্য সেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই টোটাল সেট হচ্ছে 16টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে মোট 16টি উপাদান। তাহলে গ নম্বর প্রশ্ন হচ্ছে পি অফ বি নির্ণয় করো, তাহলে নির্ণয় করা হলো 16টি উপাদান আছে। এখন প্রশ্নে বলা হচ্ছে শেষে যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, সেটা ব্যাখ্যা করো। অবশ্যই 2n টু দি পাওয়ার n কে সমর্থন করছে, যেহেতু n সংখ্যা হচ্ছে, n এর মান হচ্ছে 4টা, অর্থাৎ 4টি, বি এর উপাদান সংখ্যা 4টি, তাহলে সেটা 16, 2 টু দি পাওয়ার 4 16 কে 16, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এই ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নটি টোটাল আমরা কমপ্লিট করলাম।